একদিন হঠাৎ করে ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা বলল যে স্যার আমরা পিকনিক করব। তো আমি তাদেরকে বললাম, তোমরা যে পিকনিক করবা তোমাদের হেড স্যারের অনুমতি নিতে হবে। তখন তারা কয়েকজন হেড স্যারের কাছে গেল এবং হেড স্যার তাদেরকে অনুমতি দিলেন। এরপর তারা নিজেরাই চাঁদা তোলা শুরু করলো। কেউ 50 টাকা, কেউ 100 টাকা, এভাবে তারা কিছু টাকা সংগ্রহ করলো এবং আমরা শিক্ষক যারা ছিলাম আমরাও তাদেরকে কিছু সহযোগিতা করলাম। যেহেতু নির্ধারিত ক্লাস করতেই হবে, তাই নির্ধারিত ক্লাস শেষে আমরা হেড স্যারের অনুমতিক্রমে এখন বাজারের দিকে যাচ্ছি। তো আমাদের স্কুল থেকে কাছেই আমলিতলা বাজার, সেখানে যাচ্ছি। সেখান থেকে বাজার করে প্রয়োজনীয় উপকরণ নিয়ে আসা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার থেকে প্রয়োজনীয় উপকরণ পেঁয়াজ, রসুন, আদা, মাংস এবং অন্যান্য আরও উপাদান আনা হচ্ছে। তো এখানে ম্যাডামদের সহযোগিতায় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু কাজ করছেন, বিভিন্ন কাটা বাছার কাজ তারা করছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে রান্নার কার্যক্রম শুরু করব। দেখতে পাচ্ছেন চুলা তৈরি করা হচ্ছে। আমাদের স্কুলের অফিস সহায়ক মোহাম্মদ সাব্বির, উনি অত্যন্ত দক্ষ, সে আমাদেরকে সহযোগিতা করছেন। নতুন চুলা, এখানে জ্বালানো মোটামুটি কষ্ট হচ্ছে, আগুন জ্বলতে যাচ্ছে না, তবু আমাদের পান্নামরা অনেক কষ্ট করে আগুন জ্বালিয়েছেন। আমাদের প্রয়োজনীয় যে উপকরণ মাংস, আলু এগুলো ইতিমধ্যেই প্রস্তুত। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রান্নার মূল কার্যক্রম শুরু করব। তো দেখতে পাচ্ছেন রান্নার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো সেগুলো এখানে দেওয়া হচ্ছে এবং পেঁয়াজ, রসুন, আদা এবং অন্য যে উপাদানগুলো এখানে দেওয়া হচ্ছে। যেহেতু আমরা নিজেরাই বাবুর্চি, তাই আমরা যেরকমই হয় আমরা সাহস করলাম যে আমরা ম্যাডামরা বা স্যারেরা মিলে আমরা আজকে পিকনিক করব। রান্না যেরকমই হয় ওটা ব্যাপার না, যেহেতু বাবুর্চি আনতে গেলে একটু খরচ বেশি হয়, সেই জন্য আমরা নিজেরাই চেষ্টা করলাম, দেখি কেমন হয়। তো মাংস কষানো হচ্ছে এবং মাংসের জন্য প্রয়োজনীয় যে মাংসের মশলা সেগুলো দেওয়া হচ্ছে। আমাদের স্কুলের অফিস সহায়ক মোহাম্মদ সাব্বির, তিনি আমাদেরকে সহযোগিতা করছেন এবং এখানে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের ম্যাডামরা। তো এখন দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা রান্নার ফাঁকে খেলাধুলা করছে, তারা অপেক্ষা করছে রান্না হবে। রান্নার পর তারা একসাথে বসে খাওয়া দাওয়া করবে, সেই জন্য তারা অপেক্ষা করছে। অপরদিকে কিছু ছাত্রছাত্রী এখানে আছেন, তারা দেখছেন রান্নার বিষয়গুলো, তারা লক্ষ্য করছেন কীভাবে রান্না হচ্ছে, তারা স্কুল থেকে দেখছেন এবং তারা মোটামুটি ভালো উপভোগ করছেন। সবাই মিলে মোটামুটি আনন্দ ভালোই করছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না প্রায় শেষের দিকে, মাংস ইতিমধ্যে রান্না হয়ে গেছে, তো একেবারে রান্না শেষ পর্যায়ে। তো আমাদের বাচ্চারা এখন অপেক্ষা করছে খাবারের জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে খাবার দেওয়া হবে। আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আবুল স্যার এবং অফিস সহায়ক মোহাম্মদ সাব্বির এবং ম্যাডাম যারা আছেন, মাকসুদা ম্যাডাম, শাহিনা ম্যাডাম, ওনারা তাদেরকে তত্ত্বাবধান করছেন, তাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং সুষ্ঠুভাবে যাতে তারা খাবার খেতে পারে সেজন্য তারা সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। তো ইতিমধ্যেই আমাদের খাবার তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে ছেলেমেয়েরা সবাই প্রাণ ভরে খাচ্ছে, খুবই আনন্দের সাথে তারা খাওয়া দাওয়া করছে। সারাদিন ক্লান্তির শেষে বাচ্চারা খাওয়া দাওয়া করছে, সবাই অনেক খুশি। এদিকে ছেলেদেরকে আমাদের আবুল স্যার খাওয়াচ্ছেন। দেখেন একেবারে প্লেট ফাঁকা, যে পোলাও ছিল বাচ্চারা সব খেয়ে সাবার করেছে, শুধু পোলাও নয় অন্যান্য বিষয়গুলো বাচ্চারা প্রায় খেয়ে সাবার করেছে। আমাদের উপকরণ মোটামুটি ছিল, এরপরেও যে খাবারগুলো ছিল কিছুটা কম পড়েছে। তো আমাদের পান্না ম্যাডাম আবার পোলাও বসিয়েছেন এবং আমাদের কয়েকজন মেহমান ছিল, তারাও এখানে এসেছেন, তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল। যাই হোক, অবশেষে বাচ্চারা খেয়ে আনন্দ চিত্তে বাড়িতে ফিরতে পেরেছে, এটাই আমাদের আনন্দ। তাদের খুশি, আমাদের খুশি। আমাদের সহযোগিতায় তারা একটি সুন্দর পিকনিকের আয়োজন করেছে এবং তারা খেয়ে আনন্দ চিত্তে বাড়ি যাচ্ছে। আসলে একটি উপভোগ্য দিন ছিল, সত্যি অনেক আনন্দের।